বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা আয়াত ৭। রুকু ১ মাক্কি সূরা। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই, যিনি দয়াময় পরম দয়ালু, কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ প্রদর্শন করো, তাহাদের পথ যাহাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়াছ, তাহাদের পথ নহে যাহারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট। ১. যে সকল আয়াত সূরা ও হিজরতের পূর্বে অবতীর্ণ তাহা মক্কি, হিজরতের পরে যাহা অবতীর্ণ তাহা মাদানী। ২. বা শব্দটির অর্থ প্রতিপালক, স্রষ্টা, সংরক্ষক ও বিধর্ষক। যিনি প্রতিপালক তিনি আদিতে স্রষ্টা, পরে সংরক্ষক ও বিবর্ধক। সুতরাং রব এর অনুবাদ প্রতিপালক করা হইয়াছে। আল্লাহর অবদান দুই প্রকার। ক. আয়াস নিরপেক্ষ অবদান, বিনা ক্লেশে জাতি, ধর্ম ও পাপী পুণ্যবান নির্বিশেষে জীবনমাত্রাই যাহা লাভ করে, যথা পানি, বায়ু, সূর্যকিরণ ইত্যাদি। খ. আয়াসলভ্য অবদান, পরিশ্রমের জীবনের বিনিময় জীব যাহা লাভ করে, যথা ক্ষেতের ফসল, প্রাণীর আহার, সংস্থান, আত্মার বিকাশ ইত্যাদি। আল্লাহ যে গুণ দ্বারা জীব প্রমুক্ত অবদানগুলি লাভ করে, তাহার সেই গুণবাচক নাম রহমান। আর যে গুণ দ্বারা জীব শেষোক্ত অবদানগুলি লাভ করে, আল্লাহর সেই গুণবাচক নাম রাহিম। ৪. দিন, অর্থ, ধর্ম, ন্যায় বিচার ও কর্মফল। এখানে দিন কর্মফল অর্থে ব্যবহৃত হইয়াছে। ৫. এই সূরার পাঠ শেষে পড়া সুন্নাত। এই সূরার পাঠ শেষে আমিন পড়া সুন্নাত, অর্থ কবুল করো। শব্দটি সূরার অংশ নহে। আলহামদুলিল্লাহ।